ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য সেই গুণ যা মানুষের ভাগ্য পরিবর্তনের শক্তি রাখে। ধৈর্য কখনো কাউকে ঠকায় না, বরং সে মানুষকে এমন এক সময়ে পৌঁছে দেয় যেদিন সবকিছু নিজের জায়গায় ঠিক হয়ে যায়। প্রিয় ভক্ত, শ্রীকৃষ্ণের বাণীতে ধৈর্যের গুরুত্ব অসীম। আজকের যুগে আমরা সবাই ফল চাই তৎক্ষণাৎ, সাফল্য চাই এক মুহূর্তে, কিন্তু কৃষ্ণ বলেন, যে অতি দ্রুত ফল চায় সে বৃক্ষের শিকড় কেটে ফল পেতে চায়, অথচ যে ধৈর্য ধরে সে বৃক্ষটিকে জল দেয়, পরিচর্যা করে, এবং একদিন সেই বৃক্ষই অসংখ্য ফল দেয়। ধৈর্য মানে নিষ্ক্রিয় থাকা নয়, ধৈর্য মানে সঠিক সময় পর্যন্ত নিজের কর্মে অটল থাকা, নিজের বিশ্বাসে দৃঢ় থাকা, এবং নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখা। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম কর, ফলের চিন্তা করো না। ফল যখন আসবে তখন তা তোমার ধৈর্যের পুরস্কার হবে। এখানেই ধৈর্যের মর্ম নিহিত। মানুষ প্রায়ই ভাবে ধৈর্য ধরলে সময় নষ্ট হয়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য সময় নেয়, কিন্তু সেই সময়ই মানুষকে পরিণত করে, শক্তিশালী করে, এবং তাকে সেই উচ্চতায় পৌঁছে দেয় যেখানে সে সত্যিকারের প্রাপ্য। যেমন একটি বীজকে ফলবান বৃক্ষ হতে সময় লাগে। মাটি তাকে ঢেকে রাখে, সূর্যের তাপ তাকে পোড়ায়, বৃষ্টি তাকে ভিজিয়ে দেয়, কিন্তু সে বীজ যদি ধৈর্য ধরে থাকে তবে একদিন সে মহিরুহে পরিণত হয়। ঠিক তেমনি তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি দেরি, প্রতিটি বাধা সবই তোমাকে পরিণত করছে, তোমাকে শক্তিশালী করে তুলছে, যাতে যখন তোমার সময় আসবে তুমি সেটাকে ধারণ করার যোগ্য হও। ভগবান কৃষ্ণ আরও বলেন, ধৈর্য মানে নিজের উপর বিশ্বাস, ধৈর্য মানে ভগবানের পরিকল্পনার উপর আস্থা, ধৈর্য মানে বোঝা যে এখন না হলেও পরে সব ঠিক হবে। তুমি হয়তো ভাবছো তোমার প্রার্থনা কেউ শুনছে না, তোমার পরিশ্রমের ফল মিলছে না, কিন্তু কৃষ্ণ বলেন, আমি নীরব থাকি কিন্তু আমি অন্ধ নই, আমি অপেক্ষা করাই কিন্তু আমি ভুলি না। যখন সঠিক সময় আসে আমি এমনভাবে আশীর্বাদ দিই যে তোমার অতীতের প্রতিটি অশ্রু অর্থ পায়। তোমার ধৈর্য তোমার ভবিষ্যতের দরজা খুলে দেয়। তাড়াহুড়ো করে কেউ সফল হয় না, কিন্তু ধৈর্য ধরে যে এগিয়ে চলে তার জীবন নিজেই ভগবানের পরিকল্পনার মতো সুন্দর হয়ে ওঠে। মনে রেখো, ধৈর্য মানে হাল না ছাড়া, ধৈর্য মানে নিজের কর্মে অবিচল থাকা, ধৈর্য মানে অপেক্ষার মধ্যে শান্ত থাকা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে যে ধৈর্য ধারণ করে সে কখনো হারে না, কারণ ভগবান তার জীবনে এমন একদিন এনে দেন যখন সব প্রশ্নের উত্তর মেলে, সব অশ্রু হাসিতে পরিণত হয়। তাই প্রিয় ভক্ত, যদি আজ তোমার জীবন অন্ধকারে ঢেকে যায়, হতাশা ঘিরে রাখে, মনে রেখো, ভগবান তোমাকে ভুলে যাননি। তিনি কেবল তোমাকে তৈরি করছেন তোমার উত্তম সময়ের জন্য। ধৈর্য ধরো, কর্মে স্থির থাকো, বিশ্বাস রেখো, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন সময় আসবে তোমার জীবন হবে তোমার ধৈর্যের সাক্ষ্য। ধৈর্যের প্রকৃতি ও শ্রীকৃষ্ণের দর্শন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরতে জানে সে আসলে আমার সময়ের অপেক্ষায় থাকে, কারণ ধৈর্য মানে কেবল অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস। বিশ্বাস যে যা ঘটছে তা আমার বিরুদ্ধে নয়, বরং আমার জন্যই ঘটছে। মানুষ ভাবে ধৈর্য মানে চুপচাপ বসে থাকা, কিছু না করা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য মানে কর্মে স্থিরতা। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপছিল, হতাশ ছিল, কিন্তু কৃষ্ণ তাকে বলেছিলেন, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য পালন করো, ফল নিয়ে উদ্বিগ্ন হও না, সময় তোমার পাশে থাকবে যদি তুমি নিজের সত্যে অটল থাকো। এখানেই ধৈর্যের প্রথম শিক্ষা। যখন পরিস্থিতি তোমার বিপক্ষে তখনও নিজের কর্তব্য থেকে বিচ্যুত হও না, কারণ তোমার ধৈর্যই তখন তোমার রক্ষা কবচ। ধৈর্য হল ভগবানের প্রতি নিঃশর্ত আস্থা। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যে আমার উপর বিশ্বাস রাখে আমি কখনো তাকে নিরাশ করি না।
তুমি হয়তো ভাবছ, আমি কত চেষ্টা করছি, তবুও কিছুই ঠিক হচ্ছে না। কিন্তু ভগবান বলেন, আমি কখনো তোমাকে অস্বীকার করি না, আমি শুধু সময় বেছে নিই। কারণ তোমার চাওয়া সময় আর আমার দেওয়া সময় এক নয়। যখন তুমি কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন ভগবান তোমার শক্তিকে পরীক্ষা করেন। তিনি দেখেন তুমি কেবল সুখের দিনে তাকে ডাকো, নাকি কষ্টের মাঝেও তার উপর আস্থা রাখো। যখন তুমি কষ্টের মধ্যেও বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমিই আছো, সব ঠিক হবে, তখনই ভগবান মৃদু হেসে বলেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে, এখন আমি তোমার জন্য সেই সময় আনব, যা তোমার প্রাপ্য। ধৈর্য কখনো ঠকায় না। কেন? ধৈর্য কখনো কাউকে ঠকায় না, কারণ ধৈর্য হলো দিব্য পরিকল্পনার অংশ। ভগবান শ্রীকৃষ্ণের চোখে দেখা আর আমাদের চোখে দেখা এক নয়। আমরা আজ যা দেখি তা সীমিত, কৃষ্ণ যা দেখেন তা অসীম। তুমি ভাবছ তুমি ব্যর্থ হচ্ছ, কিন্তু কৃষ্ণ দেখছেন তুমি প্রস্তুত হচ্ছ। তুমি ভাবছ তোমার জীবন থেমে গেছে, কিন্তু কৃষ্ণ জানেন তুমি এখনো তোমার সময়ের জন্য তৈরি হচ্ছ। শ্রীকৃষ্ণ বলেন, যে ফুলটি সময়ের আগেই ফুটতে চায় তা ঝরে যায়, কিন্তু যে ফুলটি নিজের সময় পর্যন্ত মাটির নিচে থাকে, একদিন সে সূর্যের আলোয় সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে। ধৈর্য সেই মাটি যেখানে তোমার আশার বীজ অঙ্কুরিত হয়। ধৈর্য না থাকলে আশা শুকিয়ে যায়। তাই ভগবান বলেন, ধৈর্য ধরো, আমি কাজ করছি। যদিও তুমি এখন তা দেখতে পাচ্ছ না। কষ্টের মধ্যেই ধৈর্যের জন্ম। কষ্ট মানুষকে ভেঙে দেয় না, কষ্ট তাকে গড়ে তোলে। যে কখনো দুঃখ দেখেনি, সে ধৈর্যের মূল্য বোঝে না। যখন তোমার সব পরিকল্পনা ভেঙে যায়, যখন তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে যায়, যখন তোমার পরিশ্রমের ফল পেতে দেরি হয়, তখন ভগবান আসলে তোমাকে বলছেন, আমি তোমাকে বড় কিছু দেব, কিন্তু তার আগে তোমাকে শক্ত হতে হবে। এই শক্তিই ধৈর্য। যে চোখের জল ফেলতে ফেলতে হাসতে জানে, যে ব্যর্থতার পরেও লড়াই চালিয়ে যায়, যে প্রার্থনায় অবিচল থাকে, সে মানুষই সত্যিকার অর্থে ধৈর্যবান। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরে সে ভগবানের সৃষ্ট সময়কে সম্মান করে, কারণ সময় নিজেই কৃষ্ণের প্রকাশ। তুমি যতটা ধৈর্য ধরবে, সময় ততটাই তোমার প্রতি দয়ালু হবে। যখন ভগবান দেরি করেন, তখন তিনি পরীক্ষা নেন। ভগবান কখনো দেরি করেন না, তিনি শুধু তোমার উপযুক্ত মুহূর্ত বেছে নেন। তুমি যদি কষ্টের দিনে অধৈর্য হয়ে পড়ো, তাহলে তুমি হয়তো তোমার আশীর্বাদ থেকে সরে যাচ্ছ। কিন্তু যদি তুমি বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো, আমি অপেক্ষা করব, তবে সেই অপেক্ষা হবে তোমার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। কৃষ্ণ বলেন, তুমি যখন আমার সময়ে বিশ্বাস রাখবে, আমি তোমাকে এমন পুরস্কার দেব যা তোমার কল্পনার বাইরে। তুমি ভাবো তুমি হারিয়ে গেছো, কিন্তু আসলে তুমি এক নতুন অধ্যায় প্রবেশের দ্বারপ্রান্তে। ধৈর্যই তোমাকে সেই দ্বার পার করাবে। ধৈর্য, কর্ম ও ফল, গীতার শিক্ষা। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এই শিক্ষা মানব জীবনের মর্ম। তুমি যদি ফলের জন্যই কাজ করো, তাহলে অধৈর্য হয়ে পড়বে। কিন্তু যদি তুমি শুধু তোমার কর্তব্যে স্থির থাকো, তাহলে ফল নিজে থেকেই তোমার কাছে আসবে, সঠিক সময়ে। ধৈর্য এখানে এক ধরনের আধ্যাত্মিক শক্তি, যা তোমাকে ক্রোধ, হতাশা ও বিভ্রান্তি থেকে রক্ষা করে। যে মানুষ ধৈর্যশীল, সে কখনো ভেঙে পড়ে না, কারণ সে জানে ভগবান কৃষ্ণের সময় সর্বদাই পরিপূর্ণ। জীবনের দৃষ্টান্ত, যেমন দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিল, তখনও শেষ পর্যন্ত ধৈর্য ধরে কৃষ্ণকে স্মরণ করেছিল। যখন সে নিজের সব প্রচেষ্টা শেষ করে ভগবানের শরণ নিল, তখন কৃষ্ণ নিজে এসে তার রক্ষা করলেন। এই শিক্ষা বলে, ধৈর্যের শেষ সীমাতেই ভগবানের অলৌকিকতা শুরু হয়।
কৃষ্ণের শেষ বাণী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, যখন তোমার পথ বন্ধ হয়ে যায়, তখন থেমো না। আমি আছি। যখন কেউ তোমার পাশে নেই, তখন ভয় পেও না। আমি তোমার সাথেই আছি। শুধু ধৈর্য ধরো, কারণ ধৈর্যই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। ধৈর্য তোমাকে শিখিয়ে দেবে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন এগিয়ে যেতে হবে, আর কখন অপেক্ষা করতে হবে। যে এই ধৈর্যের গোপনতা জানে, সে জীবনে কখনো পরাজিত হয় না। শেষে কৃষ্ণের বার্তা, যে ধৈর্য ধারণ করে, সে আমার প্রিয়। কারণ ধৈর্যবান মানুষই জানে, আমার আশীর্বাদ দেরি করে আসে, কিন্তু একবার এলে তা জীবনের সব দুঃখ মুছে দেয়। ধৈর্য শ্রীকৃষ্ণের হৃদয়ের শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ধৈর্য ধারণ করে, সে আসলে নিজের মধ্যেই আমায় ধারণ করে। ধৈর্য শুধু এক মানসিক অবস্থা নয়, এটি আত্মার জাগরণ। ধৈর্য মানে বোঝা যে ভগবানের পরিকল্পনা আমাদের চাওয়ার চেয়ে অনেক গভীর। আমরা ভাবি, এখনই যদি আমার ইচ্ছে পূর্ণ হয়, আমি সুখী হব। কিন্তু কৃষ্ণ জানেন, তুমি তখনও প্রস্তুত নও। তোমার হৃদয় তখনও অসম্পূর্ণ, তোমার বোধ তখনও অপরিপক্ক। তাই তিনি তোমাকে অপেক্ষা করান। তিনি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেন। কখনো দেরি, কখনো ব্যর্থতা, কখনো একাকিত্ব, কখনো এমন পরিস্থিতি যেখানে তুমি ভাবো, ভগবান আমার পাশে নেই। কিন্তু আসলে তিনি ঠিক সেখানেই থাকেন। তোমার ধৈর্যের গভীরে, তোমার সহিষ্ণুতার নির্বতায়, তোমার প্রার্থনার প্রতিটি নিঃশব্দ উচ্চারণে। ধৈর্যের নীরব শক্তি। ধৈর্য মানে সবসময় নীরব থাকা নয়, ধৈর্য মানে অন্তরের স্থিতি বজায় রাখা। যেমন সমুদ্রের উপরিভাগে ঢেউ থাকে, কিন্তু গভীরে থাকে অচঞ্চল নীরবতা। তেমনি জীবনের ওপরের স্তরে যত ঝড়ই উঠুক না কেন, ধৈর্যবান মানুষ ভিতরে শান্ত থাকে। ভগবান কৃষ্ণ বলেন, যে নিজেকে স্থির রাখতে পারে, সে প্রকৃত যোগী। সে সময়ের হাত ধরে এগোয়, সময়ের সাথে লড়ে না। ধৈর্যশীল মানুষ জানে, সময়কে হারানো যায় না, সময়কে বোঝা যায়, গ্রহণ করা যায়। এবং একদিন সময় নিজেই তার পক্ষে কথা বলে। যেমন সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু রাতের অন্ধকার কখনো সূর্যকে থামাতে পারে না। ঠিক তেমনি ধৈর্যের আলো সব অন্ধকারের পরও জেগে থাকে। ধৈর্য ও কর্ম এক অবিচ্ছেদ্য সম্পর্ক। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন, কর্ম কর, ফলের চিন্তা করো না। ফল তোমার কর্ম ও সময়ের মিলনে আসবে। এই কথার মধ্যে ধৈর্যের সারমর্ম লুকিয়ে আছে। ধৈর্য মানে অলসতা নয়, ধৈর্য মানে অবিরত কর্মে স্থিরতা। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভয় পেয়েছিল, দ্বিধাগ্রস্ত ছিল, হতাশ ছিল। তখন কৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি তোমার কর্তব্য পালন করো, ফল আমি দেব। ফলের বিলম্ব মানে ব্যর্থতা নয়, বরং প্রস্তুতির সময়। আমরা প্রায়ই ভাবি, আমি তো এত পরিশ্রম করছি, তবুও কিছুই পাচ্ছি না। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি এখনো অর্জনের উপযুক্ত হচ্ছ। আমি তোমাকে তৈরি করছি, কারণ আমি তোমার জন্য যা রেখেছি তা তোমার ভাবনারও বাইরে। এই বিশ্বাসী ধৈর্যের জাদু। ধৈর্য কখনো ঠকায় না, এর গুপ্ত রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্যবান মানুষই আমার নিকটতম, কারণ ধৈর্যই ভক্তির প্রথম ধাপ। তুমি যদি আজ ব্যর্থ হও, ভেঙে পড়ো, কাঁদো, তবুও কৃষ্ণ তোমার ধৈর্যকে লক্ষ্য করেন। তিনি দেখেন, তুমি কাঁদছ, কিন্তু হাল ছাড়ছ না। তুমি ব্যর্থ হচ্ছ, কিন্তু প্রার্থনা বন্ধ করছ না। তুমি আঘাত পাচ্ছ, তবুও বিশ্বাস রাখছ যে, হে কৃষ্ণ, তুমি নিশ্চয় আমার মঙ্গলই চাও। এই মনোভাবেই ভগবান খুশি হন। ধৈর্যবান ভক্তের জীবন কখনো বৃথা যায় না। তার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশব্দ ব্যথা একদিন আশীর্বাদের স্রোতে পরিণত হয়। জীবনের উদাহরণে কৃষ্ণের ধৈর্য শিক্ষা। দেখো, যখন পাণ্ডবদের জীবন দুঃখে ভরা ছিল, যখন দ্রৌপদী সভার মাঝে অপমানিত হচ্ছিল, যখন অর্জুন ভগবানের সামনে হতাশ হয়ে বলেছিল, আমি লড়ব না, তখনও কৃষ্ণ তাদের পাশে ছিলেন।
কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সাহায্য করেননি। তিনি অপেক্ষা করেছেন যতক্ষণ না দ্রৌপদী সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করল, যতক্ষণ না অর্জুন নিজের ভয়কে ছেড়ে সম্পূর্ণভাবে কৃষ্ণের শরণ নিল। তখনই কৃষ্ণ বললেন, এখন আমি আছি, এখন আমি তোমার পাশে দাঁড়াবো। এটাই ধৈর্যের রহস্য। ভগবান অপেক্ষা করেন যতক্ষণ না তুমি ভেতর থেকে প্রস্তুত হও। যখন তুমি নিজের অহং ত্যাগ করে বলো, হে কৃষ্ণ, এখন আমি তোমারই, তখনই তোমার জীবন বদলে যায়। ধৈর্য ও বিশ্বাসের মিলন। ধৈর্য মানে বিশ্বাসের পরীক্ষা। তুমি যদি ভগবানের উপর বিশ্বাস রাখো, তবে তুমি ধৈর্য ধরতে পারবে। তুমি যদি বিশ্বাস হারাও, তাহলে অধৈর্য হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাই না, কিন্তু আমি চাই তুমি নিজেকে চিনে নাও। তাই আমি সময় নিই। এই সময় নেওয়া আমাদের কাছে ধৈর্যের নাম। কৃষ্ণ কখনো ভুলে যান না, তিনি শুধু সঠিক সময় বেছে নেন। কারণ তার প্রতিটি কাজই নিখুঁত, প্রতিটি বিলম্বই আশীর্বাদে ভরা। ধৈর্য হলো আত্মার সাধনা। ধৈর্য মানুষকে শক্তিশালী করে তোলে, কিন্তু তার চেয়েও বেশি, ধৈর্য মানুষকে অন্তর্মুখী করে তোলে। যে মানুষ ধৈর্য ধরে, সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে শেখে, এবং ধীরে ধীরে সে ভগবানের সাথে যুক্ত হয়ে যায়। যখন তুমি ধৈর্য ধরো, তুমি কৃষ্ণের কণ্ঠ শুনতে পাও। তুমি একা নও, আমি আছি, শুধু বিশ্বাস রেখো। ধৈর্য আসলে ভক্তিরই এক রূপ। যে ভগবানের উপর সম্পূর্ণ আস্থা রাখে, সে জানে যা কিছু ঘটছে তা তারই ইচ্ছায়। ধৈর্যের ফল ভগবানের সময়ে আশীর্বাদ। ভগবান কৃষ্ণ বলেন, আমার দেওয়া ফল দেরি করে আসে, কিন্তু একবার এলে তা চিরস্থায়ী হয়। মানুষের তৈরি ফল ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের দেওয়া ফল চিরন্তন। তুমি যতটা ধৈর্য ধরবে, তোমার আশীর্বাদ ততটাই গভীর হবে। তুমি ভাবছো তুমি দেরি করছো, কিন্তু আসলে তুমি সঠিক সময়ের দিকে এগোচ্ছ। ধৈর্যই তোমাকে সেই সময়ে পৌঁছে দেবে, যখন তুমি বুঝবে ভগবান কখনো কাউকে ঠকান না। কৃষ্ণের শেষ বাণী ভক্তের প্রতি। ভগবান কৃষ্ণ নীরব কণ্ঠে বলেন, হে মানুষ, তুমিই আমার সৃষ্টির সর্বোচ্চ রূপ। তোমার ভিতরেই আমার আলো, কিন্তু এই আলো প্রকাশ পায় ধৈর্যের আগুনে পুড়ে। তাই আমি তোমাকে অপেক্ষা করাই, কারণ আমি তোমাকে ছোট আনন্দ নয়, আমি তোমাকে দিচ্ছি চিরন্তন শান্তি, চিরন্তন সাফল্য, আর চিরন্তন উপলব্ধি। যে ধৈর্য ধরে থাকে, সে আমার প্রিয় ভক্ত, কারণ ধৈর্যবান হৃদয়ে আমি নিজেই বাস করি। ধৈর্য মানে ভগবানের সময়ে আস্থা রাখা। যখন তুমি নিজের সময়ে কিছু চাও, তখন তোমার অহং কথা বলে, আর যখন তুমি ভগবানের সময়ে অপেক্ষা করো, তখন তোমার আত্মা কথা বলে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী, ধৈর্যই হলো সেই নীরব সেতু, যা মানুষকে তার নিয়তি থেকে ঈশ্বরের কৃপায় পৌঁছে দেয়। কখনো ভাবো না যে তোমার ধৈর্য বৃথা গেল। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে দেখছেন, তোমার জন্য সময় প্রস্তুত করছেন। যখন সেই দিব্য মুহূর্ত আসবে, তুমি বুঝবে প্রতিটি দেরি, প্রতিটি অশ্রু, প্রতিটি প্রতীক্ষা আসলে ভগবানের আশীর্বাদের প্রস্তুতি ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, আমি তোমাকে কখনো ভুলে যাই না, কিন্তু আমি তোমাকে গড়ে তুলি ধৈর্যের পথে। ধৈর্য আসলে ভগবানের হাতে তৈরি এক আয়না, যেখানে আমরা নিজের বিশ্বাসের প্রতিফলন দেখি। মানুষ ভাবে ধৈর্য মানে অপেক্ষা, কিন্তু প্রকৃতপক্ষে ধৈর্য মানে ভগবানের সময়ে বিশ্বাস রাখা। তুমি চাও এখনই সব হোক, এখনই সুখ আসুক, সফলতা আসুক, সম্পর্ক ফিরে আসুক, ব্যথা মুছে যাক। কিন্তু কৃষ্ণ বলেন, আমি যদি এখনই তোমাকে দিই, তুমি সেই আশীর্বাদ ধারণ করতে পারবে না, কারণ তুমি এখনো প্রস্তুত নও। আমি চাই তুমি পরিণত হও, তোমার অন্তর স্থিতিশীল হোক। এটাই ভগবানের পরিকল্পনা। তুমি ভাবো দেরি হচ্ছে, কিন্তু কৃষ্ণ জানেন তুমি প্রস্তুত হচ্ছ। তুমি ভাবো নীরবতা চলছে, কিন্তু কৃষ্ণ জানেন আমি তোমার মধ্যে কাজ করছি।
যে মানুষ এটা বোঝে সে অধৈর্য হয় না। সে বলে, হে কৃষ্ণ, আমি অপেক্ষা করব, কারণ তোমার সময়ই সবকিছু নিখুঁত। ধৈর্য মানে শক্তি, দুর্বলতার নয়। ভগবান শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে বলেছিলেন, অর্জুন, ধৈর্য হলো বীরের অলংকার। দুর্বল মানুষ অধৈর্য হয়, কিন্তু শক্তিশালী মানুষ অপেক্ষা করতে জানে। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, ধৈর্য মানে নিজের কর্মে স্থির থাকা। যেমন একটি নদী ধীরে ধীরে পাহাড় ভেদ করে পথ তৈরি করে, সেটিই ধৈর্যের শক্তি। অধৈর্য মানুষ ক্ষণিকের জন্য কাজ করে, তারপর হাল ছেড়ে দেয়। কিন্তু ধৈর্যবান মানুষ প্রতিদিন সামান্য করে এগিয়ে যায়, আর একদিন সেই ছোট ছোট পদক্ষেপই তাকে বিজয়ের দ্বারে পৌঁছে দেয়। ভগবান কৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরে সে আমার সময়ের অংশ হয়ে যায়, আর যে অধৈর্য হয় সে নিজের সময়কে হারিয়ে ফেলে। অর্থাৎ ধৈর্য মানুষকে ভগবানের সময়ের সাথে যুক্ত করে। যখন তুমি ধৈর্য ধরো, তুমি আসলে কৃষ্ণের হাতে হাত রাখো, বলো, আমি জানি তুমি আছো, তাই আমি থাম না। কষ্ট ও ধৈর্য পরস্পরের সহযাত্রী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট মানুষকে ধৈর্যের শিক্ষা দেয়, আর ধৈর্য মানুষকে ভগবানের সান্নিধ্যে নিয়ে যায়। কোনো ফুল হঠাৎ ফুটে ওঠে না। মাটির নিচে তার যন্ত্রণা থাকে, অন্ধকার থাকে, চাপ থাকে, একাকিত্ব থাকে। কিন্তু সেই অন্ধকারই তাকে ফুটবার শক্তি দেয়। তেমনি তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে গড়ে তুলছে। তুমি যত কষ্ট দেখছো, তত গভীর হচ্ছে তোমার ধৈর্যের মূল। একদিন সেই মূল থেকেই ফুটবে তোমার জীবনের আশীর্বাদের ফুল। ভগবান বলেন, তুমি যদি জানতে আমি তোমার জন্য কি তৈরি করছি, তাহলে তুমি এখন যা হারালে তা নিয়ে কখনো কাঁদতে না। তুমি হয়তো ভাবছো সব শেষ হয়ে গেছে, কিন্তু কৃষ্ণের চোখে এটি শুরু মাত্র। তুমি যে দুঃখের ভিতর দিয়ে যাচ্ছ, সেটিই তোমাকে প্রস্তুত করছে তোমার উত্তম সময়ের জন্য। ধৈর্যের গভীর বিজ্ঞান। শ্রীকৃষ্ণের দর্শনে ধৈর্য এক অভ্যন্তরীণ সাধনা। ধৈর্য মানে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা, নিজের চিন্তাকে শান্ত করা, নিজের ভয়কে জয় করা। গীতায় কৃষ্ণ বলেন, যে নিজেকে জয় করেছে তার জন্য শত্রু নেই, আর যে নিজের মনকে পরাজিত করেছে তার জন্য সবকিছুই কষ্টকর। ধৈর্যই সেই শক্তি যা মনকে স্থির রাখে। তুমি যখন তাড়াহুড়ো করো, তখন মন উদ্বিগ্ন হয়, ক্রুদ্ধ হয়, হতাশ হয়। কিন্তু যখন তুমি ধৈর্য ধরো, তখন তোমার মন ধীরে ধীরে শান্ত হয়, এবং সেই শান্ত মনেই ভগবানের উপস্থিতি অনুভূত হয়। ধৈর্য মানে আত্মসংযম। ভগবান বলেন, যে নিজের ক্রোধকে জয় করতে পারে সে আসলে আমাকে জয় করতে পারে। ধৈর্য মানে নিজের ভিতরে কৃষ্ণকে স্থাপন করা। যখন তুমি ধৈর্যশীল হও, তখন তুমি কৃষ্ণের প্রতিফলন। ধৈর্যের পুরস্কার উত্তম সময়। ভগবান কৃষ্ণ কখনো কাউকে তাড়াহুড়ো করে কিছু দেন না, কারণ তার দেওয়া আশীর্বাদ স্থায়ী হয়। মানুষের দেওয়া জিনিস মুহূর্তে আসে, মুহূর্তে হারায়, কিন্তু ভগবানের দেওয়া আশীর্বাদ কখনো নষ্ট হয় না। তুমি হয়তো ভাবছো আমার সময় যাচ্ছে, কিন্তু কৃষ্ণ বলেন, না, তোমার সময় নষ্ট হচ্ছে না, আমি তোমার জন্য সময় তৈরি করছি। যখন সঠিক সময় আসে, তখন ভগবান এমনভাবে আশীর্বাদ দেন যে তুমি অতীতের সব কান্না ভুলে যাও। তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি একাকিত্ব তখন হয়ে ওঠে আশীর্বাদের ভূমিকা। ভগবান বলেন, আমি কখনো দেরি করি না, আমি শুধু নিখুঁত সময় বেছে নিই। এই নিখুঁত সময়ই হলো উত্তম সময়, যা আসে শুধু তাদের জীবনে যারা ধৈর্য ধরে ভগবানের উপর আস্থা রাখে। কৃষ্ণের বার্তা, ধৈর্যের শেষে দেখা মেলে ঈশ্বরের। যখন তুমি জীবনের অন্ধকার পথে একা হাঁটছ, যখন তোমার পাশে কেউ নেই, যখন তোমার সব প্রার্থনা নীরব আকাশে হারিয়ে যাচ্ছে, তখন কৃষ্ণ তোমার কানে ফিসফিস করে বলেন, আমি তোমার পাশে আছি। তুমি ভাবছো আমি নীরব, কিন্তু আমি কাজ করছি। তুমি হয়তো শুনতে পাও না, কিন্তু তার উপস্থিতি তোমার প্রতিটি শ্বাসে মিশে থাকে। তিনি তোমাকে ফেলেন না, কেবল তোমাকে শক্ত করেন, কারণ তিনি চান
তুমি তার মতো হও, অচঞ্চল, দৃঢ়, ধৈর্যশীল, প্রেমময়। ধৈর্য হলো সেই সেতু যা অসফলতা থেকে অলৌকিকতার দিকে নিয়ে যায়। যেখানে মানুষের আশা শেষ হয়, সেখানেই শুরু হয় ভগবানের কাজ। শ্রীকৃষ্ণের কণ্ঠে শেষ বাণী। হে প্রিয় আত্মা, তুমি ভাবো আমি তোমাকে দেরি করাচ্ছি, কিন্তু আমি তোমাকে প্রস্তুত করছি। তুমি ভাবো আমি নীরব, কিন্তু আমি তোমার ভিতরে বীজ বপন করছি। তুমি ভাবো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু আমি তোমার জন্য এক নতুন প্রভাত সাজাচ্ছি। ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য মানেই আমার প্রতি তোমার আস্থা। আমি কখনো ধৈর্যবান ভক্তকে ঠকাই না। আমি তাকে এমন সময় দিই যেদিন তার জীবনের সব বেদনা ফুল হয়ে ফুটে ওঠে। উপসংহার: ধৈর্য মানে ভগবানের সাথে একাত্ম হওয়া। ধৈর্য মানে বুঝে নেওয়া যে এখন না হলেও পরে সব ঠিক হবে। ধৈর্য মানে নিজের কর্মে স্থির থাকা এবং ফলের জন্য প্রার্থনা না করা। ধৈর্য মানে আত্মার শান্তি, হৃদয়ের বিশ্বাস এবং ভগবানের পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা। যেমন সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু আমরা কখনো তাড়াহুড়ো করে তাকে ওঠাতে পারি না, তেমনি ভগবানের আশীর্বাদও নিজ সময়েই আসে, ঠিক সেই মুহূর্তে যখন তুমি প্রস্তুত। ভগবান কৃষ্ণ বলেন, যে ধৈর্য ধারণ করে সে কখনো পরাজিত হয় না, কারণ আমি তার সঙ্গে আছি। আমি তার নীরব প্রার্থনায়, তার অব্যক্ত বিশ্বাসে, তার চোখের জলে। তাই প্রিয় ভক্ত, যদি আজ তোমার জীবনে দেরি হচ্ছে, বিশ্বাস হারিও না। ধৈর্য ধরে থেকো, কর্মে স্থির থেকো, মনে রেখো, ভগবান শ্রীকৃষ্ণ তোমার নির্বতাকেই অলৌকিক আশীর্বাদে পরিণত করবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।